এখানে রাজনীতির মধ্যে আরেকটা রাজনীতি ঢুকেছে। ওইখানে আদর ছাত্ররাজনীতি থাকবে কিনা এটা তো আলোচনার বিষয়। আমাদের মূল ধারার এবং মূল সংগঠনের নিয়ন্ত্রণে কিন্তু এই ছাত্র সংগঠনগুলো থাকে নিশ্চয়ই। তো আমরা এটা দেখব যে এই জিনিসটা যেটা হলো কুয়েটে, আপনি দেখেন এই বুয়েটে একটি ঘটনার পরে এখানে কিন্তু ছাত্র রাজনীতি বন্ধ। তো এইটা প্রশাসনিকভাবে এবং সরকারের মত নিয়ে কিন্তু এই বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ। তো তারই ধারাবাহিকতায় এই কুয়েটে এখানে আমরা যতটুকু জানি তারা পূর্ব থেকে একটা ঘোষণা দিয়ে আসছিল যে এখানে ছাত্র রাজনীতি লেজুর ভিত্তিক এবং এখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হোক। তো আমার কথা এই দাবিটা তো পূর্ব ঘোষিত ছিল, তো এই দাবিটা ছাত্রদের মধ্যে থেকে ছিল। তো আমি আজকে কেন প্রশাসনকে, প্রক্টর বা বিসিকে এখানে অবাঞ্ছিত বা তাদেরকে দিয়ে আর প্রশাসন চলবে না এই ধরনের একটা আলটিমেটাম দেয়া হলো? তো আমি তো মনে করব ছাত্ররা যখনই যে দাবিটা দিবে ওই মুহূর্তে ওই দাবিটার উপর আমলে না নিয়ে তো এখন কি সরকার বা অন্য কেউ বা পিছন থেকে যারা এই রাষ্ট্রটাকে অকার্যকর করতে চায় এবং আগামী দিনের একটা সুন্দর ভবিষ্যতের জন্য যারা বাংলাদেশকে বাধা স্বরূপ বিভিন্নভাবে সাপোর্টাইজ করে একটা গভর্নমেন্টকে আনস্টেবল করার জন্য এই ধরনের একটা প্রক্রিয়া বা এই ধরনের একটা উত্তাপ যেটা আপনি বললেন, তো এইটার জন্য কি আমরা যারা সিনিয়র মোস্ট এবং সরকারের যারা আছে এবং প্রশাসনের যারা দায়িত্ব আছে আমি তো মনে করি প্রথম তাদেরকে জিজ্ঞাসা করা উচিত। ছাত্ররা 10টা দাবি জানাবে, কোনটা গ্রহণযোগ্য বা ওইখানে আদর ছাত্ররাজনীতি থাকবে কিনা এটা তো আলোচনার বিষয়। ওই আলোচনায় বৈষম্য, নাগরিক অধিকার বা আমাদের ছাত্রদল বা ছাত্র শিবির যারাই থাকবে আমরা তো মনে করি এই কোর্টের বলটা তাদের উপর ছেড়ে দেওয়া উচিত ছিল না এবং প্রতিটা জিনিসের লাগাম টেনে ধরার মতো অবস্থা প্রশাসন বা আমাদের সরকারেরও উচিত। তা আমি তো মনে করি প্রথমেই এই দায়ভার আমরা মনে করি যে একটা ঘটনা ঘটার পর আমরা এখানে মুরব্বিয়ানা দিয়ে কোনটা কে বেশি অন্যায় করলো, কে এখানে কার সূত্রপাত, কার কারণে এটা হলো, তারপর শাস্তির বিধান, তারপর দেখেন এখন আমরা মামলার দিকে যাচ্ছি। এই মামলাগুলো এই মামলার ব্যক্তিগুলোতে একসাথে 5ই আগস্টে আমরা একসাথে আন্দোলন ওরা করেছিলাম। তো এখন দেখেন আমাদের এই শৈথিল্যতা বা আমি ব্যক্তিগতভাবে মনে করি সব কিছুর মূলে একটা মনে হয় কেমন জানি একটা এখানে রাজনীতির মধ্যে আরেকটা রাজনীতি ঢুকেছে। এই কথাটা এই কারণে বললাম, এখন সব কিছুর মূলে কিন্তু আমরা দেখছি যে এখন রাজনীতি সংস্কার আগে না নির্বাচন আগে, দুটা তো একটা তো মানে প্রতিদ্বন্দ্বী না।